আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখবো কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয়। এখানে দুইটা আমি দিছি, ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের শুরুতে আমরা 2 নাম্বারটা করব। ঠিক আছে, এটা যেহেতু সহজ এবং বেসিক, এটাকে আমরা করব। এখানে বলা হয়েছে আর আর এর অনেকগুলো ক্রোমোজোর দেওয়া আছে, আর এর অনেকগুলো ক্রোমোজোর দেওয়া আছে। এই ক্রোমোজোর গুলা থেকে বলা হয়েছে আর সমান সমান এত হলে আর এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। যদি আমরা আর এর এতটুকু ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে যাই, তাহলে আমরা লিখতে পারি ডোমেন আর সমান সমান ডোমেন হচ্ছে গিয়ে ক্রোমোজোমের প্রথম উপাদানগুলোরে বলা হয় ডোমেন। ঠিক আছে, যেহেতু আর এর ক্রোমোজোমের প্রথম উপাদান, প্রথম এখানে আছে কত -2, তারপর এখানে আছে কত -1। এটার ক্ষেত্রেও প্রথমটা লিখছি, এটার ক্ষেত্রেও প্রথমটা, এবার এটার ক্ষেত্রেও প্রথমটা কত আছে 0, এরপর এটার ক্ষেত্রে কত আছে 1, এটার ক্ষেত্রে কত আছে 2। অর্থাৎ আর এর ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো হচ্ছে গিয়ে ডোমেন। ঠিক আছে, এবার যদি আমরা রেঞ্জ নির্ণয় করি, তাহলে রেঞ্জ কি দাঁড়ায়? রেঞ্জ আর সমান সমান রেঞ্জ হচ্ছে গিয়ে ক্রোমোজোমের শেষ উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। অর্থাৎ শেষের উপাদানগুলো এখানে কত আছে 4, লিখলাম 4, এখানে কত আছে 1, লিখলাম 1, তারপর আছে কত 0, তারপর আছে কত 1, 1 কিন্তু অলরেডি একটা লিখছি। ঠিক আছে, একটা উপাদান একের অধিক থাকলেও একটাই লিখতে হয়, যতটাই থাকুক, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যতটাই থাকুক। যেহেতু এখানে একটা এক লিখছি, এখানে আরেকটা আসছে, এটা লেখার দরকার নাই। আবার কত আছে 4, 4 কিন্তু অলরেডি একটা লিখছি, সেহেতু আর 4 লেখার দরকার নেই। অর্থাৎ রেঞ্জ আর সমান সমান হচ্ছে গিয়ে এইগুলা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যদি আমরা প্রথমটা করাই, দ্বিতীয়টা তো শেষ করলাম, যদি আমরা প্রথমটা করাই, প্রথমটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2025-এর একটা প্রশ্ন, এরকমই আসে বেশিরভাগ প্রশ্নের মধ্যে। আচ্ছা, এস সমান সমান এত হলে, এস সমান সমান এত, যেখানে এ সমান সমান এত বলা হয়েছে, এটা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে। এটার যদি আমি প্রশ্ন তো ঠিক মতো লিখছি না, এটার যদি আমি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করি, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে এই অন্যটার যদি আমরা ডোমেন এটার যদি আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করি, তাহলে আমরা কি লিখতে পারি? উত্তরে লেখা যায়, এখানে দেওয়া আছে দিয়ে লিখতে পারি, দেওয়া আছে এ সমান সমান দেওয়া আছে -2, -1, 0, 1, 2, 3, এগুলা এর মান দেওয়া আছে। এবং s সমান সমান দেওয়া আছে x, y such that x element of a, y element of a, এবং y minus x সমান সমান 1। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি? s এ বর্ণিত শর্ত হতে পাই। এস এ কিন্তু এই যে এস এ কিন্তু একটা বর্ণিত শর্ত দেওয়া আছে, এই যে এখানে y minus x equal to 1, তাহলে কি লিখতে পারি? y minus x সমান সমান 1। ডোমেন অথবা রেঞ্জ নির্ণয় করতে গেলে সবসময় y এর মান বের করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব? শেষেরটার মান বের করতে হয়। সুতরাং শেষে যেহেতু y, x এর পরে y আছে, সেহেতু লিখতে পারি যে মাইনাস x টা যদি অপর পাশে আসে, তাহলে হয়ে যায় প্লাস এর x, আর এখানে আছে প্লাস 1। ঠিক আছে, তো এখন প্রত্যেক x এলিমেন্ট অফ, এখানে প্রত্যেক x এলিমেন্ট অফ a, ঠিক আছে, x এলিমেন্ট অফ a এর জন্য y সমান সমান x প্লাস 1 এর মান নির্ণয় করি। তাহলে যদি আমরা মান নির্ণয় করি, এ হচ্ছে x, এখানে যেহেতু শর্তে বলা হয়েছে x এলিমেন্ট অফ a, x হচ্ছে a এর সদস্য, সেহেতু আমরা x এর মানগুলা, x এর জায়গায় আমরা a এর উপাদানগুলো বসাবো। a এর মধ্যে কি আছে? শুরুতে আছে -2, তারপরে আছে -1, তারপরে আছে 0, তারপরে আছে 1, তারপরে 2, তারপর আছে 3। ঠিক আছে, অর্থাৎ x এর জায়গায় আমরা a এর উপাদানগুলো লিখছি x এর বরাবর। ঠিক আছে,
এবার যদি y এর মান বাইর করতে যাই, y সম্পর্কে কিন্তু এখানে একটা আমি শর্ত পাইছি, y সমান সমান হচ্ছে কি x প্লাস 1। তাহলে যদি আমরা x এর জায়গায় y এর মান বসাই, x এর জায়গায় x এর মান বসাই, তাহলে কিন্তু y এর মান পাই। ধরো x এর মান শুরুতে আছে -2, যদি আমরা x এর জায়গায় -2 বসাই, -2 বসাই, এখানে পেতেছি +1, তাহলে -2 থেকে +1 বাদ দিলে থাকতেছে -1। অর্থাৎ যদি আমরা x এর জায়গায় -2 বসাই শর্ত অনুসারে, তাহলে আমরা y এর মান পাইতেছি কত, -1। আবার যদি x এর জায়গায় আমরা -1 বসাই, অর্থাৎ y সমান সমান শর্ত হচ্ছে x প্লাস 1, যদি x এর জায়গায় আমরা কত বসাবো, এখানে দ্বিতীয় ধাপে আছে -1, x এর জায়গায় বসাইলাম আমরা -1, তারপর আছে কত, +1, তাহলে -1 আর +1 কাটাকাটি যায়, থাকতেছে কত, 0। অর্থাৎ x এর জায়গায় যদি -1 বসাই, তাহলে y এর মান পাইতেছি আমরা 0। আবার x এর জায়গায় যদি আমরা একইভাবে 0 বসাই, তাহলে পাইতেছি আমরা +1। x এর জায়গায় যদি 1 বসাই, 1 আর 1 যোগ করলে হয় 2। x এর জায়গায় যদি আমরা 2 বসাই, 2 আর 1 যোগ করলে হয় 3। x এর জায়গায় যদি আমরা 3 বসাই, 3 + 1 = কত পাইতেছি, অর্থাৎ 4 পাইতেছি। তাহলে এখানে যদি আমরা হিসাব দেখি, আমরা s সমান সমান কি পাইছি, তাহলে আমরা লিখতে পারি এখানে a এর উপাদান কিন্তু -2 -1 0 1 2 3, অর্থাৎ a কিন্তু x এরও সদস্য এবং a কিন্তু y এরও সদস্য, যেহেতু এখানে বলা হয়েছে x এলিমেন্ট অফ a y এলিমেন্ট অফ a, a হচ্ছে x এরও সদস্য এবং a হচ্ছে y এরও সদস্য, y হচ্ছে a এরও সদস্য। আচ্ছা, এবার যদি এই উপাদানগুলা এই x এবং y এর উপাদানগুলা এর সাথে না মিলে, তাহলে কিন্তু বাদ দিতে হবে, ঠিক আছে, যেহেতু এগুলা a এর সদস্য। আচ্ছা, এবার এখানে a এর সমান সম্পর্কে এইগুলা দেওয়া আছে, এর উপাদান এগুলা দেওয়া আছে, তাহলে এখানে সবগুলা মিলেছে তো, 1 0 1 2 3, 4টা কিন্তু এর উপাদানের মধ্যে নাই, সেহেতু 4টা কিন্তু বাদ যাবে। যেহেতু আমরা কি লিখতে পারি, যেহেতু 4 নট এলিমেন্ট অফ a, অর্থাৎ 4 হচ্ছে এর উপাদান না, সেহেতু কি লিখতে পারি, সেহেতু এই যে একটা ক্রমজোড় পাইছি 3,4 3,4, এটা লিখতে হবে নট এলিমেন্ট অফ কি আছে, এই যে s, ঠিক আছে, s এর সদস্য নয়। সুতরাং s সমান সমান লিখতে পারি, s সমান সমান কি লিখতে পারি, -2, -1, অর্থাৎ এই ক্রমজোড়টা আমরা লিখলাম, ঠিক আছে। এরপরে ক্রমজোড়ে কি আছে, -1, 0 -1, 0, তারপরে কি আছে 0,1 0,1, তারপরে কি আছে 1,2 1, তারপরে আছে 2,3, ঠিক আছে। এগুলো হচ্ছে s অন্বয়ের ক্রমজোড় গুলা। এখন যদি আমাদের ডোমেন নির্ণয় করতে বলি, ডোমেন আগেই বলছি যে প্রথম গুলারে বলা হয় ডোমেন, অর্থাৎ এখানে প্রথম উপাদান কি আছে, এই ক্রমজোড়ে -2, এখানে আছে কত, -1, এখানে আছে কত 0, এখানে আছে কত 1, এখানে আছে কত 2। ডোমেন হচ্ছে এগুলা। এবং রেঞ্জ আর সমান সমান, ডোমেনও আর সমান সমান, এত রেঞ্জ আর সমান সমান, রেঞ্জ হচ্ছে শেষের উপাদানগুলো, -1 0, তারপর আছে 1, তারপর আছে কত 2, তারপর আছে কত 3।